গুড মর্নিং, রাদার হ্যাপি গুড মর্নিং। কালকে ইন্ডিয়া ইংল্যান্ডকে হারিয়ে ওয়ার্ল্ড কাপ ফাইনালে চলে গেছে। ভিডিওটা যতদিন আসবে আশা করছি একটা গুড নিউজ ততদিন আপনারা সবাই পেয়ে যাব, ফিঙ্গার ক্রস। যাই হোক, আজকে হচ্ছে 28 তারিখ জুন মাসে 2024। আমি সকালবেলা পুরী থেকে বেরিয়ে চলেছি আমার গন্তব্য হাওড়া রেলওয়ে স্টেশনের দিকে। আর একটা নতুন ব্লগ বানানোর জন্য বহুদিন আগে আমি একবার এই ট্রেনের ব্লগ বানিয়েছিলাম শতাব্দী এক্সপ্রেসের। তো আবার একটা ইচ্ছা আছে এই ব্লগ বানানোর। তার কারণ আমার এনজিপি থেকে শতাব্দী এক্সপ্রেসে আসার যে ব্লগটা আমি করেছিলাম সেটাতে অনেকে বলেছিল খাওয়া দাওয়া বা সার্ভিসের ক্ষেত্রে কিছু প্রশ্নচিহ্ন তুলেছিল। তো আমার ইচ্ছা আছে এবার এই শতাব্দী এক্সপ্রেসের ব্লগটা আমি করি, বিশেষ করে খাওয়া দাওয়ার মান কীরকম আর সার্ভিস কেমন, জাস্ট আর কিছু না। আমি এর আগে 2-3 বার গেছি কিন্তু কখনো ব্লগ করা হয়নি, অনেক দিন আগে করেছিলাম সেটা। চলুন, দেখুন আমার ট্রেন দিয়েছে 12278 হাওড়া শতাব্দী এক্সপ্রেস 6 নম্বর প্ল্যাটফর্মে। চলুন যাওয়া যাক 6 নম্বর প্ল্যাটফর্মে। এই সেটগুলো নতুন করেছে। ট্রেন আমাদের প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে 6 নম্বরে। এখনও আধ ঘন্টা বাকি ট্রেন ছাড়তে। 5:45 হয়ে যায় ছাড়ার টাইম। এই দেখুন শতাব্দী এক্সপ্রেস। ট্রেনে আছে এক্সিকিউটিভ ক্লাস আর চেয়ার কার। এক্সিকিউটিভ ক্লাস ঠিক ইঞ্জিনের পরেই একটাই আছে, তারপর সবই চেয়ার কার। ট্রেনে কিন্তু আজকে প্রচণ্ড ফাঁকা। আমি জাস্ট রাত্রিবেলা কালকে রাত্রিবেলা টিকিট কেটেছি কারেন্টে, তখনও 325টা মতন টিকিট ছিল। আমার বলছে C1 ইসির পরে, এটা C1 পড়েছে। আর আমার এখানে সিট আছে। আমি জাস্ট একবার আজকে লোকোটা দেখে আসি কি দিয়েছে। এটা হচ্ছে এক্সিকিউটিভ ক্লাস E1। হাওড়া থেকে যখন ছাড়ে তখন নাম্বার আছে 12277, আর পুরী থেকে যখন ছাড়ে তখন নাম্বার আছে 12278 ওয়াব 7। আজকে এই লোকোটাই আমাদের নিয়ে যাবে হাওড়াতে। আমি চেয়ার কারে যাত্রা করছি, সেটার সিট কনফিগারেশনটা আপনাদের দেখাচ্ছি আমি। তার আগে ইসি যেটা আছে এক্সিকিউটিভ প্লাস একটাই আছে কোচ, সেটার সিট কনফিগারেশনটা একবার আপনাদের তুলে ধরি। এই দেখুন এরকম 2x2, এদিকে দুটো এদিকে দুটো। যেটা মানে মূল পার্থক্য সেটা হচ্ছে এই লেগ স্পেসটা। দেখুন কতটা লেগ স্পেস, অনেকটা বেশ। টিকিটের ভাড়াটাও সেরকম বেশি। টিকিটের ভাড়া প্রায় আপনার 700 টাকা মতন বেশি। যেটা আমার 1400 সামথিং পড়েছে সেটা 2165 মনে হয়। এক্সিকিউটিভ প্লাস একটা হয়তো কাটতে গেলে একটা চার্জ কাটবে, টিকিট কাটতে গেলে একটা চার্জ কাটবে। আচ্ছা, এটা সিট কনফিগারেশনগুলো একটু বলে দিই। সেটা হচ্ছে 3:2, একদিকে 3টে একদিকে 2টো। আর ওপরে সেলফ করা আছে লাগেজ রাখার জন্য। আর এটা হচ্ছে রিডিং লাইট, আর চার্জিং পোর্টও আছে। এটা হচ্ছে লেগ রেস্ট, এটা হচ্ছে বোতল হোল্ডার। আর এখানে খাওয়া দাওয়ার বা পেপার পড়ার জন্য এটা একটা ট্রে। জাস্ট এই আমাদের হল স্টেশনগুলো একটু বলে রাখি। হল স্টেশন হচ্ছে 6টা। প্রথম হল স্টেশন হচ্ছে ভুবনেশ্বর, তারপর কটক, তারপর ভদ্রক, চাঁচপুর, কেওনঝড়, দেন বালেশ্বর, দেন কেজেপি, খড়গপুর। আচ্ছা, আমার তো চেয়ার কারে টিকিট কাটা আছে, সেটা একটু বলতে দিই কীরকম কী পড়েছে। আমার 1400 টাকা মতন পড়েছে, 1400 সামথিং পড়েছে। সাধারণত অত নয়, আমার ডায়নামিক চার্জটা অনেকটা পড়ে গেছে যেহেতু আমি কালকে টিকিট কেটেছি। আর ক্যাটারিং চার্জ মোটামুটি এরকমই 310 টাকা করে চেয়ার কারে। আর এক্সিকিউটিভ চেয়ার কারে টিকিটের প্রাইসটা হচ্ছে 2165 টাকা মতন। আর সেক্ষেত্রে আপনার ক্যাটারিং চার্জ পরে হচ্ছে 420 টাকা। ডায়নামিক চার্জ তো আছেই কম বেশি, যত এগিয়ে আসবে আপনার বোর্ডিংয়ের দিক তত ডায়নামিক চার্জ বেড়ে দেয়। কেন প্রিমিয়াম করে ট্রেন তো শতাব্দী। পরিষেবার ক্ষেত্রে প্রিমিয়াম অনেক সময় থাকে না। এটা আজকে রিভিউ আমি দেবো। আমি অনেক দিন আগে ভিডিও করেছিলাম। তবে একটা জিনিস আমার যেটা মনে হয়, পুরী থেকে ফেরার পথে এই শতাব্দী এক্সপ্রেস অন্যতম সেরা। তার কারণটা আমি একটাই বলতে চাই, সেটা হচ্ছে পুরীর বেশিরভাগ হোটেলগুলোর চেক আউট হয় ওই সকাল 6টা 7টার মধ্যেই। আর এই ট্রেনটা হচ্ছে আমরা 6:45 নাগাদ।
কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি ইজিলি কিন্তু ওই দিনকে চেক আউটের আগে কিন্তু ট্রেনে বোর্ড করে নিতে পারেন। হ্যাঁ, এক্সট্রা দিন কিন্তু লাগবে না। রাত্রিবেলা যদি আপনি ট্রেনে চাপেন তাহলে সেই দিনকে দিনের খরচাটাও কিন্তু হয়ে যায়, পড়ে যাবে কিন্তু হোটেলে। আর অটো বা টোটো কিন্তু কোনো ইস্যু না সকালবেলা পাওয়াটা। পুরীর ওই যে জায়গায় আপনি সরকার দলের কাছে থাকুন, কোনো ইস্যুই না, ইজিলি পেয়ে যাবেন, অ্যাভেলেবেল। এখন তো অফ সিজন, তাও আমি চট করে পেয়ে গেলাম। কিন্তু গায়ে লাগে কোনটা বলুন তো, এই ওই 2-3 কিলোমিটার পথ আসতে ওরা যা ভাড়া নেয়, 200 টাকা 250 টাকা যা ইচ্ছা তাই চায়। আমার কাছ থেকে এখন 180 টাকা নিল, কিছু করার নেই, আমাকে ট্রেনটা ধরতে হবে। এইটা গায়ে লাগে। বর্ষাকালে বা শীতকালে এই পথ দিয়ে যাত্রা করাটা এক বেশ আনন্দদায়ক, সত্যি কথা বলছি, খুব সুন্দর লাগে। বর্ষাকালে তো সবুজে সবুজ হয়ে থাকে, শীতকালেও একদম মনোরম আবহাওয়া থাকে, চোখ জুড়িয়ে যায় ওদিকে দেখে। আচ্ছা, আমাদের ক্যাটারিং চুজ করলে বা এই ট্রেনে উঠলে রেল নিটের একটা বোতল দিয়ে দিল 500 ml এর। এটা আমি আগেও বলেছি, আগে 1 লিটার দিত, এখন 500 ml দেয়। তার কারণটা আমি পরে জানতে পেরেছি যে ভারতীয় রেল কেন দেয়। অনেকে 1 লিটারের জল নিয়ে পুরোপুরি জল পান করতো না, ফলে জলের অপচয় হতো। তাই জন্য এবার থেকে রেলওয়ে ডিপার্টমেন্ট 500 ml এর জলের বোতল দিচ্ছে। ওকে, এই লজিকটা ঠিক। থ্যাংক ইউ। সকালে টিকিট চলে এসেছে, চা, আর এরপরে আরও দুটো খাবার দেবে। একটা হচ্ছে ব্রেকফাস্ট দেবে, আর তারপর দেবে লাঞ্চ। আমি ফুডে ননভেজ অপশন চুজ করেছি, কিন্তু আমি ওনাদের বললাম যে ব্রেকফাস্টটা সকালবেলার আমি ভেজ নেবো। আমি বহুবার ওই ফ্লাপি আমলেট আপনাদের দেখিয়েছি, ব্রেড দেখিয়েছি, বাটার, ওগুলো তো সেম থাকবে ভেজেও, খালি ওই আমলেটের যেটা কাটলেটটা থাকবে, কাটলেটটা একবার আমি খাবো, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, অবশ্যই ভিডিওর মাধ্যমে। চায়ের সরঞ্জাম দিয়ে গেছিলো, এই গরম জল দিয়ে গেছে। আর এদিকে ট্রেন আসছে খুর্দা রোড জংশনে। যদি খুর্দা রোড জংশনে আমাদের কোনো হল্ট নেই, কিন্তু খুর্দা রোড জংশন হচ্ছে এমন একটা জংশন যেখানে সাউথ সেকশনের লাইনটা পুরো ভাগ হয়ে গেছে। ওই সাইডে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওই সাইডে ওই লাইনটা সাউথে যাওয়ার লাইন, গোপালপুর যাওয়ার লাইন, বিশাখাপত্তনম যাওয়ার লাইন, চেন্নাই, ব্যাঙ্গালোর ইত্যাদি। চলো চাটা তৈরি করে নিয়ে যাক, সকাল সকাল চা তেষ্টা পেয়েছে। আচ্ছা, এটা আছে টিকিট, কী কী দিয়েছে, চিনি আছে, আর কি আছে, চা পাতা, আর এই যে দুধ নোভা, ক্রিমিকা মারি, আর এটা কাঠি দিয়েছে, এটা গলানোর জন্য। ঠিকঠাক, এর প্রিমিক্স চাটা আমার বেশি ভালো লাগে। অবশেষে 43 কিলোমিটারের জার্নি সম্পন্ন করে আমরা এখন খুর্দা রোড জংশনে, কিন্তু এখানে ট্রেনের কোনো হল্ট নেই। আমাদের প্রথম হল্ট স্টেশন হতে যাচ্ছে ভুবনেশ্বর। 65 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে প্রায় 6 মিনিট লেট। ট্রেনের মধ্যে এসি বেশ ভালো কাজ করছে, বাইরেও অতটা গরম লাগছে না। আমি তো এতক্ষণ বাইরেই ছিলাম কিছুক্ষণ। ট্রেনটা মোটামুটি ফাঁকাই যাচ্ছে, এখান থেকে কিছু প্যাসেঞ্জার উঠলো, আর সামনে হয়তো কটক বা বালেশ্বর থেকে হয়তো কিছু উঠবে, ব্যাস, তারপর এরকমই যাবে। ট্রেনের ফাঁকা প্রায় ট্রেন। 6:56 বাজে ট্রেন আমাদের ভুবনেশ্বর রেল স্টেশন থেকে ছেড়ে দিল। পরবর্তী হল স্টেশন হতে চলেছে কটক। স্টেশন কোড হচ্ছে, মনে রাখবেন, BBS ভুবনেশ্বরের। ট্রেন সম্বন্ধে একটা ধারণা দিয়ে দিই, সেটা হচ্ছে এটা তো LHB ডেক, আর ট্রেনের মোট কোচ আছে 8টা। একটা হচ্ছে এক্সিকিউটিভ কোচ, আর 7টা হচ্ছে সিসি কোচ, মানে শেয়ার কার। এই ট্রেনে কিন্তু আপনি প্যান্ট্রি কার পাবেন, অনবোর্ড ক্যাটারিং আর ক্যাটারিং এর সুবিধা পাবেন। একবার আপনাদের টয়লেটটা একবার দেখিয়ে দিই। এই দেখুন, এই টয়লেট কোনো দুর্গন্ধ ছাড়ছে না, পরিষ্কার পরিচ্ছন্ন এখনো পর্যন্ত, আর জল পড়ছে, সোপ ডিসপেন্সার আছে, বেশ ভালো। এখন বাজে 7:12, আর দিয়ে গেল দ্য টাইমস অফ ইন্ডিয়া। চলো একটু চোখ বুলিয়ে নিই।
কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমরা এখন কটক স্টেশনে। আর ট্রেন এখানে প্রায় 11 মিনিট লেট। আর আমরা এখন কটক স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়িয়ে আছে, আমি নিচে নামলাম না। আর এখানে ট্রেনের হল টাইম 3 মিনিটের। আর পরবর্তী হল স্টেশন হতে যাচ্ছে যাজপুর কেওনঝর। 7:24 ট্রেন ছেড়ে দিল কটক স্টেশন থেকে। পরবর্তী হল স্টেশন হচ্ছে যাজপুর কেওনঝর। আর এর মধ্যে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেবে। আমার সিটটা আমি ওখান থেকে চেঞ্জ করে নিয়ে এসেছি, ওখানে একজন বসেছে। আর এমনি ফাঁকা, যেখানে একটা বসে বললেই হলো। আচ্ছা, মহানদী পার করছি আমরা। ব্রেকফাস্ট দিয়ে গেছে। এটা টাইমিং হচ্ছে 7:30 সময় আমাকে ব্রেকফাস্ট দিয়ে গেছে। জাস্ট কটকটা পার করলাম, তারপরে দিয়ে গেলাম। ব্রেকফাস্টে কী দিয়েছে আর সেটা বলার আগে আমি বলি, আমি নন ভেজ ফুড অপশান অপটেট করেছিলাম। কিন্তু আমি বলছিলাম ব্রেকফাস্টে আমি ভেজ নেবো, আর যেটা আমাদের লাঞ্চ সেখানে আমি নন ভেজ নেবো। বলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো তার বদলে এবার ওই ভেজ কাটলেট দেয়, সেটা আমি খাওয়ার জন্য আমি বা আপনাদের ভিডিওতে শো করার জন্য আমি হচ্ছে এই এরকম দেখুন 2টো ভেজ কাটলেট দিয়েছে এরকম। আর কি দিয়েছে দেখিয়ে দিই। এটা একটা ম্যাঙ্গো জুস দিয়েছে, টমেটো কিচাপ দিয়েছে, এখানে স্যানিটাইজার দিয়েছে। আচ্ছা, এখানে ব্ল্যাক পেপার আর সল্ট দিয়েছে। আর এটা কিছু একটা দিয়েছে, এটা বুঝতে পারছি না রিফ্রেশমেন্ট কী লেখা আছে, মাউথ রিফ্রেশমেন্ট। আর এটা তো শিওর ব্রেড। আর এটা হোয়ার কালার একটা দিয়েছে হচ্ছে বাটার। আর ব্রেডটা কি দিয়েছে সেটা একবার আপনাদের দেখাই। এই যে ব্রাউন ব্রেড, এখন একটু বাটারটা লাগাই। আর এটার উপরে ব্ল্যাক পেপার দিয়ে দিই। আমার ব্ল্যাক পেপার খেতে ভালোই লাগে, আমার খুব ভালো লাগে ব্ল্যাক পেপার খেতে। আর এবার খাই। সুন্দর বাইরের দৃশ্য দেখতে দেখতে এরকম ব্রেকফাস্ট। দেখুন বাইরের দৃশ্যটা দেখুন, দারুণ না? একদম টপ ক্লাস না? খুব ভালো। আচ্ছা, এবার একটু কাটলেটটা খেয়ে দেখি। আর 2টো কাটলেট দিয়েছে। এবং কাটলেটের তলায় কী লেখা আছে, বিভিন্ন ভেজিস আছে। কাটলেটের তলায় বিভিন্ন ভেজিস আছে, গাজর বেশিরভাগ, আর কড়াইশুঁটি। আচ্ছা, একটু খারাপ, এটা খেয়ে দেখুন। ঠিকঠাক। ওই ভেজিটেবিল চপের মধ্যে আছে, যেখানে ভেজিটেবিল কম আলু বেশি। 2টো জিনিস বলার আছে, সেটা হচ্ছে একটু ঝাল আর গরম আছে, মানে খুব গরম না, আংশিক গরম, যেটা ঠিকঠাক। পনিরও আছে এর মধ্যে। দেখুন যাজপুর কেওনঝর আসছে, তার আগে প্রাকৃতিক দৃশ্য দেখুন, বাইরের দৃশ্য। আমি জাস্ট জানলা দিয়ে ভিডিও করছিলাম, কিন্তু এরকম দৃশ্যপট দেখে বসে থাকতে পারলাম না। মেঘগুলো কেমন পাহাড়ে ভেসে বেড়াচ্ছে দেখুন, সত্যি অনবদ্য। এই দিকটা দেখতে পাচ্ছেন তো, এইটা এরকম, এই দিকটা, এটা যে বাঁ দিকটা। আর ডান দিকটা একটু দেখা যায় আপনাদের, জাস্ট এদিকটা দেখুন, ডান দিকে দেখুন, কোনো মেঘ নেই, পাহাড় নর্মাল, কোনো মেঘ খেলে বেড়াচ্ছে না। দুদিকে দুরকম প্রাকৃতিক দৃশ্য, দারুণ। আপনারা যারা কেওনঝর ঘুরতে চান তারা কিন্তু এই যাজপুর কেওনঝর স্টপেজে নামতে পারেন। ওভারনাইট ট্রেন জার্নি করে সেখানে নেমে সেদিন দিয়ে কিন্তু কেওনঝর ঘোরাই যায়। তাহলে পারবিনে নেমে একটা দিন কিন্তু নষ্ট হয়, এখানে কিন্তু নামলে কিন্তু একটা দিন নষ্ট হবে না। ওহ, বাইরে কি বৃষ্টি পড়ছে দেখুন। আর নামতে পারলাম না, আমি বলেছিলাম নামবো। যাই হোক, 162 কিলোমিটার যাত্রা সম্পন্ন করলাম পুরী থেকে। যাজপুর কেওনঝরে পৌঁছে গেছি। এখানে ট্রেন প্রায় আপনার 29 মিনিট লেট। আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 1 মিনিটের।
ভালো বৃষ্টি পড়ছে। আর এদিকে দাঁড়িয়ে আছে হচ্ছে হাওড়া হায়দ্রাবাদ, 8:29 বাজে। আপনারা কেওনঝড় ভ্রমণ করতে চাইলে অবশ্যই জাজপুর কেওনঝড়ে আপনারা নামতে পারেন। ওভারনাইট ট্রেন জার্নি করে এখানে নেমে অবশ্যই কেওনঝড় ভ্রমণ করতে পারেন। 206 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে এখন আমাদের ট্রেন ভদ্রক স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে 8 মিনিট আগেই প্রবেশ করেছে। এখানে হল টাইম মোটামুটি 2 মিনিটের, কিন্তু আমার মনে হচ্ছে এখানে বেশিক্ষণ দাঁড়াবে, কিন্তু আগে প্রবেশ করেছে বলে। আর ট্রেন দারুণ আসছে, খুব ভালো, স্টাফদের বিহেভিয়ার ভালো, খাওয়া দাওয়া এখন পর্যন্ত যেটুকু করেছি খুব ভালো। 9:10 আমাদের ট্রেন ছেড়ে দিল। ভদ্রক স্টেশন থেকে। পরবর্তী হল স্টেশন হচ্ছে বালাসোর বা বালেশ্বর। এই শতাব্দী ট্রেন সম্বন্ধে বলতে হলে বলা যায় যে এটা প্রথম রান করেছিল 2010 সালের 7ই ফেব্রুয়ারি। আর শতাব্দী এক্সপ্রেস সারা ভারতবর্ষে চালু হয়েছিল 1988 সালে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্ম শতবর্ষ হিসেবে এটি রান করেছিল 1988 সালে। যার পরিকল্পনা বা যার দ্বারা প্রথম শতাব্দী এক্সপ্রেস চালু হয়েছিল তৎকালীন রেলমন্ত্রী মাধবরাও সিন্ধিয়া, তার দ্বারাই প্রথম শতাব্দী এক্সপ্রেস চালু হয়েছিল। আর এটা চালু হয়েছিল নিউ দিল্লি থেকে আপনার গোয়ালিয়র পর্যন্ত। পরবর্তীকালে এটাকে এক্সটেন্ড করে ঝাঁসি পর্যন্ত বাড়ানো হয়। বারাসত থেকে যে পঞ্চলিঙ্গেশ্বর যাই, ওই পঞ্চলিঙ্গেশ্বরের পাহাড়। দুশো 68 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন পুরী থেকে এখন বালেশ্বর রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে 2 মিনিট লেট। আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিটের। কিছুদিন আগে আমি এই বালেশ্বর স্টেশনে নেমেছিলাম, যেখান থেকে ডুবলাগড়ি এবং বাগদা বিচ দুটো জায়গা ঘুরে গেছি, এবং আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরকম ছোট ছোট ভিডিও এখন আপাতত আসবে। যতদূর মনে হয় এই বালেশ্বর থেকে কিন্তু লাঞ্চ ওঠে, এবং সেই লাঞ্চ আফটার খড়গপুর ওটাকে ডিস্ট্রিবিউট করা হবে। 9:53 থেকে ট্রেন ছেড়ে দিল আমাদের বালেশ্বর রেলওয়ে স্টেশন থেকে। এর পরবর্তী আমাদের হল স্টেশন হচ্ছে কেজিবি, এখান থেকে প্রায় 116 কিলোমিটার দূর। ওয়ান 2278 শতাব্দী এক্সপ্রেস, যা পুরী থেকে খড়গপুর স্টেশনে চলে এসেছে একদম ঠিক টাইমে। আর আমরা অতিক্রান্ত করেছি 384 কিলোমিটার। আর এখন আছি আমরা খড়গপুর রেলওয়ে স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিটের। এবার আমাদের লাঞ্চ দিয়ে দেবেন। আর পরবর্তী হল্ট মানে অন্তিম স্টেশন হচ্ছে আমাদের হাওড়া। 11:36 বাজে। আর খড়গপুর রেলওয়ে স্টেশন বেরোনোর পর আমাদের লাঞ্চ দিয়ে গেছে। আর লাঞ্চে কী আছে একবার দেখাই আপনাদের। ওই চা থাকে, পরোটা, আচ্ছা এদেরকে দেখি, এটা দই, এটা চামচ দিয়েছে, কাঠের চামচ, আর চিকেন 1 পিস দেখতে পাচ্ছি, কি ব্যাপার যাই না, আছে 2 পিস, ও আচ্ছা আচ্ছা, এই ও 3 পিস। ও চিকেনটা তো আপনাদের দেখালাম, এই যে চিকেন 2 পিস, ইভেন 3 পিস দিয়েছে, দেখুন 3 পিস। আচ্ছা, ডাল আছে, আর এটা ভাত, এটা শেঁকা পরোটা টাইপের, গরম, বেশ গরম, আর দই, টক দই কিন্তু, আর এটা কাঠের চামচ দিয়েছে। প্রথমে একটু ডাল ভাত খাওয়া যাক, শুধু ডালটা খেয়ে দেখি। ডালটা কিন্তু একদম টেলটেলে ডাল না, দেখুন ঠিক, আর নুন বেশি লাগছে।
মুগ ডাল। ডালটা আমার ভালো লাগে, আর মুগটা বেশি আমার অতটা ভালো লাগে। আচ্ছা, ঝোলটা খেয়ে দেখি চিকেনের। ঠিকঠাক। চিকেনটা খেয়ে দেখি, চিকেনটা সুসিদ্ধ চিকেন। লাঞ্চ করলাম, খাওয়া দাওয়া করলাম, ঠিকঠাক। আমার অতটা ভালো লাগলো না, যেটা ডালটা আমার ভালো লাগে, নুন বেশি লেগেছে, চিকেনটাও নুন বেশি লেগেছে হালকা। চিকেনটা ঠিক ছিল, কোনো অসুবিধা নেই, ফ্রেশ ওয়েল কুক। আর খাওয়া দাওয়াগুলো হালকা হালকা গরম ছিল, পরোটাটা বেশি গরম ছিল। তো আমাকে যদি বলতে হয় 5-এর মধ্যে কতটা দিতে দিই, এর থেকে কিন্তু আমার এনজিপি থেকে যখন আমি এসেছিলাম শতাব্দীতে আমাদের হাওড়াতে, তার খাওয়া দাওয়ার মান কিন্তু আরও ভালো ছিল। এটা আমার অতটা ভালো লাগলো না, ওই 5-এর মধ্যে দিই। শেষ পাতে আইসক্রিমটা ঠিকঠাকই ছিল, দুর্ভাগ্যবশত সেদিন আমি ভিডিও এন্ড করতে ভুলে গেছিলাম। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।